আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বরকতময় এই মুহূর্তে মজলিসে উপস্থিত হওয়ার, কিছু কথা আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আমি আপনাদের সম্মুখে সামান্য সময়ে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারীমা এবং যে হাদিস তেলাওয়াত করেছি, সে আয়াতে কারীমা এবং সে হাদিসের মধ্যে ইসলামে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের যে ব্যবস্থাপনা রয়েছে, শাসক যে বিধান রয়েছে, তাই আল্লাহ তাআলা তার কালামুল্লাহ সে আয়াতের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে তার প্রতি নিন্দা এবং সন্ত্রাস দমনের যে ব্যবস্থাপনা তা তুলে ধরেছে। মুহতারাম হাজরিন, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস বর্তমান সময়ে এবং অতীতে এমন একটা বিষয় ছিল যা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এটাকে ব্যবহার করে এই দেশের শ্রদ্ধেয় উলামায়ে কেরামদেরকে, এই দেশের মাদ্রাসা মসজিদগুলোকে জনগণের সামনে, সরল মনা মুসলমানদের কাছে নিকৃষ্ট ঘৃণিত বস্তু হিসাবে পরিচিত করবার চেষ্টা করেছে। যার কারণে অতীতের উলামায়ে কেরাম এই জাতির সামনে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের ব্যবস্থাপনায় ইসলাম কি বলেছে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু ওই সময় উলামায়ে কেরাম যতই ভাবে প্রমাণ জাতির সামনে উপস্থাপন করেছে, কিন্তু তা জাতি মেনে নিতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, বর্তমানে এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, যে সময় ইসলাম সন্ত্রাসের প্রতি যে নিন্দা করেছে, বাস্তবিক অর্থে তারা সন্ত্রাসী, তারা জঙ্গিবাদী, তারা দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজি, তারা মুসলমানদের গলা কাটা, তারা এই দেশের জনগণ নয়, শুধু সারা বিশ্বের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগণদের উপর কারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, কারা পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর পূর্ণ জমিতে থাকা অবস্থানকৃত সমস্ত জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছে, তা বাস্তব রূপ বর্তমান এই সময়ে গোটা পৃথিবীতে সুস্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশেও সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। মুহতারাম হাজরিন, সন্ত্রাস এবং জঙ্গিবাদ কি? এক কথায় সন্ত্রাস জঙ্গিবাদ করা হয় মানুষদের উপর, জনগণের উপর বিভিন্ন নির্যাতন চালিয়ে জনগণের অধিকার হরণ করাকে হচ্ছে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ বলে। এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের যে ব্যবস্থাপনা, তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ষষ্ঠ হিজরির একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাস দমনের যে ইসলামী আইন, সেটা আল্লাহ প্রণয়ন করেছেন। সেটা হচ্ছে, ষষ্ঠ হিজরিতে উরাইনাবাসীর কিছু লোক আল্লাহর নবীজির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবীজি তাদেরকে বললেন, তোমরা মদিনায় থাকো। ওরা মদিনায় অবস্থান করল। মদিনার আবহাওয়া তাদের অনুকূলে হওয়ার কারণে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে গেল। নবীজির দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ নবীজি, মদিনার আবহাওয়া আমাদের অনুকূলে হওয়ার কারণে অসুস্থ হয়ে গেলাম, সুস্থ হওয়ার উপায় কি? নবীজি বললেন, তোমরা মদিনার শহরের বাইরে চলে যাও, সেখানে গিয়ে দেখবা আমার কিছু রাখাল সেখানে আমার ওদের রাখালগিরি করতেছে, সেখানে গিয়ে তাদের সাথে থাকবে এবং তাদের থেকে চিকিৎসা স্বরূপ ওটের দুধ এবং পেশাব সংমিশ্রণ করে পান করবে। ওরা সেখানে গেল, থাকলো, ওদের দুধ এবং পেশাব পান করে সুস্থ হয়ে গেল। পরবর্তীতে আল্লাহর নবীজির যত রাখাল ছিল সবগুলো রাখালকে ওরা শহীদ করে দিল। কতটা নির্মম ভাবে শহীদ করলো! ওরা খেজুরের ঢাল দিয়ে রাখালগুলো চোখ ফুটো করে দিল, রাখালগুলো নাক কেটে দিল, কান কেটে দিল। আল্লাহর নবীজি সংবাদ পাওয়া মাত্রই ফিরোজ বিন বাহার রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে একটা অশ্বরোহী বাহিনী প্রেরণ করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেন। আনার পরে এখন তাদের শাস্তি কি হবে? আল্লাহর নবীজি ওহীর অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করে দিলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو
تقطع أيديهم وأرجلهم من خلاف أو يلقوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, যারা জমিনের মধ্যে সন্ত্রাসী করবে, যারা জমিনের উপর মানুষদের উপর নির্যাতন করবে, এদের শাস্তি হচ্ছে আল্লাহ বলু তোমরা তাদেরকে হত্যা করো, নতুবা তাদেরকে জেলখানায় আবদ্ধ করো। বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে দিয়েছেন। মুহতারাম হাজরিন, কাজে আমি বলতে চাই যে কোরআন সন্ত্রাসের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, যে কোরআন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থাপনা চালু করেছে, ওই কোরআন যারা পড়বে, ওই কোরআনের সমাজ যারা গড়তে চাইবে, ওই কোরআনের আইন যারা সমাজকে আলোকিত করতে চাইবে, খোদার কসম খেয়ে বলবো ওনাদের মাধ্যমে সেই কোরআন দায়ী মুসলিম উম্মাহর মাধ্যমে অতীতে যেমন সন্ত্রাসী কোন কর্মকাণ্ড হয় নাই, ভবিষ্যতেও হবে না, বর্তমানে হচ্ছে না। মুহতারাম হাজরিন, কাজেই এই কথা সুস্পষ্ট, সন্ত্রাসী কারা করছে? কোরআন যারা মানে না, কোরআনের আইন বিরোধী যারা আইন শাসন ব্যবস্থা চালু করতে চায়, কোরআনের বিপক্ষে যারা যায়, তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে। মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে কোরআন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। সেই কোরআন যারা পড়বে, সেই কোরআন যারা পক্ষে ধারণ করবে, তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। কিন্তু মুহতারাম হাজরিন, আমরা কি দেখলাম? এই তো 2018-19 ওই সময়ে আমাদের দাদারা, বিশেষ করে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, ভারতের হিন্দুত্ববাদীরা আমাদেরকে ওদের মিডিয়ার মাধ্যমে যা শুনিয়েছে, যা বলেছে, তাই আমাদের দেশের সমাজরা মুসলমানরা মেনে নিয়েছে। কিন্তু দেশের শ্রদ্ধেয় ওলামায়ে জাতিকে কথা বারবার বোঝাবার চেষ্টা করেছে, ওলামায়ে কেরাম কখনো সন্ত্রাসী নয়, ওলামায়ে কেরাম কখনো জঙ্গিবাদী হতে পারে না, আলেম সমাজ কখনো সন্ত্রাসীদারি হতে পারে না, কোরআন যারা ধারণ করবে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না, কোরআন ছেড়ে কোরআনই শাসন ব্যবস্থা যারা চালু করবে, তাদের মাধ্যমে কখনো আল্লাহর এই জমিনে সন্ত্রাসী কিংবা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষদের অধিকার কখনো হরণ হতে পারে না। মুহতারাম হাজরিন, আমাদের জনগণ কিন্তু সেটা তেমন বুঝে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সেটা সুস্পষ্ট। মাত্র একটি সংগঠনের মাধ্যমে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। সেটা হলো এই যে একটা সংগঠনের, জঙ্গি সংগঠনের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে ইসকন। ইসকনের অনুসারী যারা হয়তো হিন্দু, নতুবা বৌদ্ধ বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, ইসকনের যারা অনুসারী তারা সনাতন ধর্মাবলম্বী। কিন্তু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সকলে কিন্তু ইসকন করে না। যেমন আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান কিন্তু হেফাজত ইসলামকে সমর্থন করে না, কিন্তু হেফাজত ইসলাম যারা অনুসরণ করে তারা সকলেই মুসলমান। এজন্য মুহতারাম হাজরিন, এই ইসকন এটা একটা ইহুদি সংগঠন। এই ইসকনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনপদে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। তাদের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে মুসলিম জনপদগুলোকে মুসলিম শূন্য করা, মুসলিম জনপদগুলোতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ পরিচালিত করা। এই জন্য মুহতারাম হাজরিন, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত উঠছে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই ইসকন বিরোধী আন্দোলন শুরু হয়েছে। ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত ইসকনকে বাংলার জমিদারায় শুধু যেভাবে পৃথিবী বৃহত্তর 8টি দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অনুরূপ ভাবে ইসকন একটা জঙ্গি সংগঠন, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসকনের ইন্ধনে বাংলাদেশের অতীতের বহু ওলামায়ে কেরামদেরকে জালিমের নির্যাতনের শিকার হতে হয়েছে, জালিমের প্রকোষ্ঠে আবদ্ধ হতে হয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, ইসকন নিঃসন্দেহ একটা জঙ্গি সংগঠন, ইসকন নিঃসন্দেহ একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন আমাদের এই বাংলাদেশে ওরা ওদের হিন্দুত্ববাদিতা প্রতিষ্ঠিত করতে চায়, ইসকন আমাদের এই বাংলাদেশে ওরা ওদের আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায়। তাই আমি স্পষ্টভাবে বলবো, ইসকন বিরোধী, ইসকনের বিরুদ্ধে আইন পাস করার ব্যবস্থাপনা চালু হচ্ছে।
নিষিদ্ধ করবার জন্য ওলামায়ে কেরাম যে পদক্ষেপ নেবেন, ওলামায়ে কেরাম যে পথে হাঁটবেন, ইনশাআল্লাহ আপনি আপনার ইমান আমলকে হেফাজত করবার জন্য, নিজের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য, 56,000 বর্গ মাইলের এই মানচিত্রকে রক্ষা করবার জন্য ইসলামের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম আমাদেরকে দুর্বার আন্দোলনের নামার আহ্বান জানান, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে শাহাদাতি তামান্না নিয়ে আত্মীয়-স্বজন থেকে বিদায় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার তামান্না নিয়ে আমাদের এই জমিন থেকে 56,000 বর্গ মাইলের এই মানচিত্রের বাংলা ভূমি থেকে ইসলামকে নিষিদ্ধ করবার জন্য ইনশাআল্লাহ যদি উলামায়ে কেরাম মাঠে নামবার ডাক দেন, প্রয়োজনে আপনারা মাঠে নেমে আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কেন মাঠে নেমে আসবেন? ইসলামের বিরুদ্ধে কেন আপনারা দাঁড়াবেন? ইসলামের বিরুদ্ধে উলামাদের সমর্থনে কেন আপনারা ইসলাম বিরোধী আন্দোলনে সমর্থন করবেন? কেন ইসলাম বিরোধী আন্দোলনে যোগ দিবেন? এটা আমার একটা আন্দোলন, একদিক দিয়ে ইমানের সাথে জড়িত, আরেক দিক দিয়ে আমার এই প্রিয় মাতৃভূমির সাথে সম্পৃক্ত। যদি এই ইসলামকে এখনই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের এই স্বাধীন ভূমির উপর হস্তক্ষেপ করবে। শুধু তাই না, বরঞ্চ ওরা আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনবে। তবে আমরা এই ব্যাপারে সোচ্চার এবং সচেতন থাকবো ইনশাআল্লাহ। অতীতে যেমন কোন স্বৈরাচারীকে আমাদের উপর গোলাম হয়ে আমাদের উপর বই ছেঁচে গোলামির জেলে আবদ্ধ করে রাখার অধিকার দেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে কেউ যদি আমাদের উপর বই ছেঁচে খুদাই দাবি করে নিজেদের ভঙ্গের আইন বাস্তবায়িত করে জনগণের অধিকারকে বিচ্ছিন্ন করে জনগণের অধিকারকে কেড়ে নিয়ে আমাদেরকে যদি গোলাম বানিয়ে রাখতে চায়, গোলাম বানিয়ে রাখবার চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে যখনই যে পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা করা হবে, তখনই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার মধ্যে আমরা সামিল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানচিত্রকে, আমাদের ইমান আমলকে সমস্ত পশ্চিমা সাম্রাজ্যবাদী এবং হিন্দুত্ববাদীদের ভয়ঙ্কর চক্রান্তের জাল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।